দিকে তো গন্ধ তো থাকবে, এখন শহরের আবর্জনা তো গন্ধ তো থাকবে। আগে ওইদিকে ভিতরে ফেলতো, এখন এখানে সামনে দিয়ে ফেলতেছে। মানুষজনের খুব এত অসুবিধা হচ্ছে, লোকজন স্নান করতে আসতে পারতেছে না, লোক শ্মশানে মরা নিয়ে আসে, তারাও দেখে খুব খারাপ বলে। কদিন আগে পর্যন্ত রায়গঞ্জ শহরের প্রতিটি রাস্তার পাশে আবর্জনার স্তূপ জমা হয়ে পড়েছিল। পরবর্তীতে প্রশাসন সাফাই কর্মীদের সাথে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করে। রায়গঞ্জ শহর থেকে জেসিবি এবং ডাম্পার দিয়ে পচে যাওয়া জমে থাকা নোংরা আবর্জনার পাহাড় সরানোর কাজ শুরু হয়, কিন্তু এই আবর্জনা ফেলা নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। রায়গঞ্জ শহরের সমস্ত নোংরা আবর্জনা ফেলা হয় বন্দর শ্মশান সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে, কিন্তু সেই ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা উপচে পড়ায় তা এখন ক্রমশ সামনের দিকে শ্মশান প্রবেশের রাস্তায় চলে এসেছে। শবদেহ দাহ করার শ্মশানে থাকা ইলেকট্রিক চুল্লির প্রায় কাছে চলে এসেছে আবর্জনার স্তূপ। আর এই পচা নোংরা আবর্জনার দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার বাসিন্দাদের। শ্মশান কলোনির বাসিন্দারা দুর্গন্ধের জেরে নাজেহাল হয়ে পড়ছেন। তাপসী সরকার নামে এক স্থানীয় বাসিন্দা তথা দোকানদার বলেন, আগে কিছুটা দূরে ডাম্পিং গ্রাউন্ডে নোংরা আবর্জনা ফেলা হতো, কিন্তু এখন প্রায় দোকানের সামনে শ্মশানের ভেতরেই নোংরা আবর্জনা ফেলে যাচ্ছে সাফাই কর্মীরা। চরম সমস্যার মধ্যে পড়ছেন তারা। আমার এখানে সমস্যা, এখানে সব পৌরসভার সব গাড়িগুলো নোংরাগুলো এখানে ফেলতেছে, একটা বডিগুলা লোকগুলা মরা পড়ে যাচ্ছে, ওরা খেতে বসতেছে না, গন্ধ নাক ধরে ধরে সবাই চলে যাচ্ছে। এটাতে আপনার সমস্যা হচ্ছে না? আমার সমস্যা হচ্ছে, দোকান করতে পারছি না, কেউ দোকানে বসছে না। আমি চাচ্ছি এগুলা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। কেউ ভালো ভালো লোক বডি পুরাতে আসছে, কেউ বসছে না, সবাই নাক কাপড় দিয়ে 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 এদিকে দিকে চলে যাচ্ছে। নিতাই সরকার নামে অপর এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, শ্মশানে দাহ করতে নিয়ে আসা মানুষজন থেকে শুরু করে এলাকার বাসিন্দারা যারা নদীতে স্নান করতে আসেন, তারাও এই নোংরা পচা আবর্জনার দুর্গন্ধে চরম সমস্যায় পড়েছেন। রায়গঞ্জ শহরের সমস্ত নোংরা আবর্জনা বন্দর শ্মশানের প্রায় ভেতরেই এখন ফেলা হচ্ছে। নোংরাগুলো আগে ওই দূরে ফেলতো, এখন সব নিয়ে এসে একদম সামনে ফেলতেছে রাস্তার ধারে। এটা গন্ধে থাকা যাচ্ছে না, রোগ হওয়ার সম্ভাবনা বেশি। কেন? এগুলা গন্ধ, এগুলা প্রচুর গন্ধ, এগুলা গন্ধ মানে খুব গন্ধ। এদিকে শহরের নোংরা আবর্জনা বহনকারী ডাম্পার বা ট্রাক্টরের চালকেরা জানিয়েছেন, আগে দূরে ডাম্পিং গ্রাউন্ডেই নোংরা ফেলা হতো, কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ভরে গিয়ে উপচে পড়েছে, সেখানে আর ময়লা ফেলা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে ডাম্পিং গ্রাউন্ড থেকে এগিয়ে সামনের দিকে নোংরা আবর্জনা ফেলতে হচ্ছে। ওইদিকে ভরে গেছে আজকে, ঠিক আছে, কালকে ভরে গেছে, ট্রলটা পরিষ্কার করা হয়েছে। স্থানীয় লোকদের সমস্যা হচ্ছে, এখন আমরা কি করে বলবো বলেন? এখন আমাদের যেরকম অথরিটি আছে উপরে মহলদের, এখন যেখানে ফেলতে বলবো আমরা সেখানে না ফেলবো। এখন এটা হলো ডাম্পিং গ্রাউন্ড, তো মালটা সবই তো শ্মশানে, যত শহরের মাল আছে সব তো এখানটা খালি হয়, ডাস্টবিন থেকে স্টার্ট সবই এখানটায়। কিন্তু রায়গঞ্জ বন্দর শ্মশান এলাকার ভেতরেই শহরের সমস্ত নোংরা আবর্জনা ফেলা হচ্ছে এবং তা থেকে দুর্গন্ধ ও দূষণ ছড়াচ্ছে এলাকায়। যদিও এ ব্যাপারে কোনো হেলদোল নেই প্রশাসনের, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইড কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস চারটে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এমসে ছিলাম, আমি এমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, এগুলো আমি করেছি। আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।